আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। মহান আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টির অন্যতম কুশলতা হলো পৃথিবী। কোরআনের বর্ণনায়ও স্থান পেয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হলো নদ নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাতে। সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এ নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রথমত ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার। 2800 কিলোমিটার দীর্ঘ নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতিমধ্যে এই নদী শুকানো শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন। দ্বিতীয়ত, মিশরের নীলনদ। নীলনদের উৎস ছিল এক মহারহস্য। নীলনদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীলনদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদীর 2টি দুনিয়ায় প্রবাহমান, নীল ও ফোরাত। তৃতীয়ত, তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এ নদী পূর্ব তারাস পর্বতমালার নূরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। চতুর্থ, তুরস্কের সিহান নদী, যেটি সেরাস নামেও পরিচিত। সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকেরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহান ও জয়হান, ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার, যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ রূপে দান করা হয়েছে। সেখান হতে মহানবী তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সর্ববৃহৎ হাউজ কাউসার নহর থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ, যে পবিত্র শরাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফের থেকেও শীতল, মধুর চেয়েও মিষ্ট এবং মিশকের চেয়েও সুগন্ধময়। হাদিসে বলা হয়েছে, যে একবার সে পানি পান করবে
তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।